إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد कहर लागी एतो माया कहर लागी दीवाना भाई बोलो बंधु बोलो কেউ তো সাথে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই সেই নবীকে পেতে হলে সেই নবীকে পেতে হলে সঠিক ঈমান হওয়া চাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাপী গুনাহগার গুনাহ মোদের বেশে মহার আমরা পাপী গুনাহগার গুনাহ মোদের বেশে মার দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল নবী হয়েন মোদের জামিনদার আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি এবং মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে লক্ষ্য করে সালাম পেশ করি। আজকে আপনারা সবাই জানেন এই স্থানটা একটা প্রসিদ্ধ জায়গা। এই জায়গার মধ্যে ঐতিহ্য বলতে পারেন দীর্ঘ বছর ধরে চলে আসতেছে এই মাহফিল।
আপনারা সবাই চিনেন, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তারপরও যার ব্যবস্থাপনা আজকের আয়োজন, আপনাদের সবার পরিচিত অত্র এলাকার কৃতি সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুমুখী ইসলামিক কমপ্লেক্স পটিয়া চট্টগ্রামস্থ ওই মাদ্রাসার সহসভার আপনাদের আমাদের সবার পরিচিত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন হাজার জসিম কাদেরী সাহেব, ওনার ব্যবস্থাপনায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরসুকুল আউলিয়া সহ আজকের আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে প্রধান মেহমান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বহুমুখী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা আবু বকর আল কাদরি সাহেব, আপনাদের সবার পরিচিত প্রধান আকর্ষণ অত্র এলাকার কৃতি সন্তান, বিশেষ করে আল মুস্তাফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা মুফতি আব্দুল হক্কানি সাহেব, বিশেষ করে গুন্ডিশা গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হাটহাজার স্তব অত্র মাদ্রাসা সুপার আলহাজ মাওলানা আব্দুল মালেক তাহির সাহেব, যিনি আপনাদের আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে থাকবেন। আকবরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আল মুস্তাফা হক্কানিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সহসভার মাওলানা মোহাম্মদ হাসান চিশতি সাহেব, উনি সহ আমার পাশে বসা মাওলানা মোহাম্মদ সিরাজুল মুস্তাফা সাহেব, বন্ধুবর মাওলানা মোহাম্মদ সাইফুল হোসেন সাহেব সহ সামনে বসা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট মানুষ, হয়তো কথার মধ্যে অথবা আচরণের মধ্যে আপনাদের হয়তো কোনো কিছু ভুল ভ্রান্তি হতে পারে, শুরু দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনুরোধ করব যে আপনারা যারা মাহফিলে এসেছেন দয়া করে কষ্ট করে সামনে চলে আসেন। সামনে আসলে সামনে আসার সম্পর্কে মসজিদ বলেন, মাহফিল বলেন, ভালো কাজ বলেন, সব জায়গার মধ্যে যে ব্যক্তি আগে থাকবে তার জন্য সওয়াব বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ুন। যারা পরে আসবে তারা পরে পাবে, যে আগে আসবে সে আগে পাবে। তো আমি অনুরোধ করব যে এখনো মাহফিল শুরু লগ্নে যারা আসবেন সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। আজকে আমি দীর্ঘ কোনো আলোচনা করব না, যেহেতু অনেক ওয়াইজিন এখানে এসেছেন, বক্তারা আসবেন। তা আমি শুরু দিয়ে একখানা আয়াত পড়েছি, আয়াতখানা এই আয়াতের অর্থ বলে আমি হয়তো ইতি টানবো। এই আয়াতের মধ্যে দেখা যায় মানবতা, সাহায্য সহযোগিতা, মানুষকে সেবা করা প্রসঙ্গে রব্বুল আলামিন পবিত্র কালাম বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে আপন ভাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিরকম? মার পেটের ভাইয়ের সাথে এটা সম্পর্ক স্বাভাবিক না হতে পারে, দ্বন্দ্ব থাকবে, হানাহানি থাকবে, মারামারি থাকবে, জায়গার দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্ব, পয়সার দ্বন্দ্ব, সব থাকতে পারে। কিন্তু যদি মুমিন হন, মুমিন হচ্ছে এক জায়গায় ব্যথা পেলে অন্য ভাইও ব্যথা পাবে। এই পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, মহারাষ্ট্রের যে অঞ্চলই বলেন না কেন, আপনার এক মুমিন ভাই কষ্ট পাওয়া মানে আপনি কষ্ট পাওয়া। এই আয়াতের ব্যাখ্যা যেভাবে মুমিন ভাই পরস্পর ভাই ভাই মানে এই যে আপনি এখানে বসে আছেন মাহফিল শুনতেছেন, এই জায়গায় আপনি মাহফিল শুনতেছেন, অন্য জায়গায় আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওই দোয়া আপনার ভাইয়ের জন্য এহসান হবে, বরকত হবে, রহমত হবে। অন্তর থাকতে হবে আমি যা রহমত পাই আমার ভাই তা পাবে। হাদিস শরীফে রয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার যা চাওয়া, তার যা পাওয়া, সে যেরকম সুখ আছে ওই রকম সুখ তার ভাইয়ের জন্য কামনা করবে না। তো সুবহানাল্লাহ, আমরা বলতে পারি যে আমরা মুসলমান, আমরা ইমানদার। কোনো জায়গায় যখন আমার ভাই কষ্ট পায় আমরা প্রতিবাদ করি, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা সমবেদনা জানাই। এই আয়াতের শেষের দিকে এসে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যদি তারা তা করে তাহলে তারা হচ্ছে অনুগ্রহপ্রাপ্ত, তারা হচ্ছেন রহমত প্রাপ্ত। তা আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করুক, আমাদেরকে নাজাত দান করুক, আমাদেরকে মুক্তি দান করুক। সেজন্য আমি অনুরোধ করবো যে আজকের এই ভালো কাজের মধ্যে মুমিন ব্যক্তি যারা রয়েছেন, মুসলমান দাবিদার নয়, নামে নয়, অন্তরে মনে প্রাণে যারা দাবি করেন যে মানেন যে আমি মুমিন ব্যক্তি, এই ইমানদার ব্যক্তি, আমি অনুরোধ করবো যে আপনারা এখানে এসে বসবেন। এটা উদ্দেশ্য যে
এই জসিমউদ্দিন কাদের হুজুরের মাহফিল না, এটা হচ্ছে রসুলের বাগান, রসুলের মাহফিল। আমি এখানে আসবো কি জন্য? রসুলকে রাজি করার জন্য। আমি এসতে আসবো কি জন্য? রসুলকে খুশি করার জন্য। আমি এই জায়গায় আসবো কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। যদি নিয়ত, আমল, অন্তরে যদি এই বিশ্বাস থাকে, এই নিয়ত থাকে, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। সুবহানাল্লাহ করুন। আর আপনার নিয়ত যদি এটা থাকে যে মানুষ আমাকে কি বলবে, মানুষ বক্তা বলবে, ওয়াইজেন বলবে, সুরলা কণ্ঠস্বর অধিকারী বলবে, এই নিয়তে যদি আপনি এখানে আসেন, ভাইরাল হওয়ার নিয়তে যদি আসে, অথবা আপনি শ্রবণ করার উদ্দেশ্যে না এসে যদি মাহফিল এসেছে, হাজিরা দিয়েছে কি জন্য? কাদি হুজুর দাওয়াত দিয়েছে, উনি না গেলে রাগ করবে, রাগ করলে আমরা একটু দেখা করে আসি, এভাবে নয়। আপনি আসবেন কি হবে? আল্লাহকে রাজি করার জন্য, রসুলকে রাজি করার জন্য। তাহলে দেখা যাবে আজকের এই মাহফিলে আপনি যতক্ষণ বসবেন, যতক্ষণ শ্রবণ করবেন, যতক্ষণ সময় দিবেন, যতক্ষণ মেধা দিবেন, যতক্ষণ শ্রম দিবেন, সবগুলা রব্বুল আলামিন কবুল করতে পারে। আল্লাহ যদি কবুল করে, আমি আপনি কারো ক্ষমতা নাই যে সেটা রদ করার। আল্লাহ যদি দিয়ে দেয়, আল্লাহ যদি রহমত দিয়ে দেয়, কবুল করে নেয়, আমাদের কোনো ক্ষমতা নেই যে তার বিপক্ষে বলার। সেজন্য আমি অনুরোধ করবো যে আপনারা যারা এখন আসেন নাই, মাহফিল আসবেন, এসে বসবেন। আজকের মাহফিলটা করতে গিয়ে, একটা মাহফিল করতে গিয়ে অনেক কষ্ট, অনেক শ্রম করতে হয়। আমরা জানি মোটামুটি, বিশেষ করে একজন আলেম ব্যক্তি থেকে মাহফিল করাটা বেশ জরুরি। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ছেলে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন উপদল বিভক্ত হয়ে তারা একটা সংগঠন করে, একটা গ্রুপ করে, কিছু টাকা কালেকশন করে মাহফিল করে, তারপরও কষ্ট খাওয়া যায় না। আমি দেখেছি আজকের মাহফিলের একজনই চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন হাজি জসিম কাদরী, উনি একা করেছেন, প্রতি বছরই করেন। এটা আপনাদের সহযোগিতা, আপনাদের বুদ্ধি পরামর্শ। তা আমি অনুরোধ করবো যে যারা এখানে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। আপনারা যদি না আসেন, না বসেন, না শ্রবণ করেন, তাহলে আজকের মাহফিলটা প্যান্ডল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ওই যে কামিয়াবি, ওই যে এত কষ্ট, এত শ্রম, সবগুলো দিন শেষে নষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করবো যে আপনারা আসুন, বসবেন। আসুন আমরা দেখি রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত করেন, আমি তাদেরকে হুকুম দিলাম মানুষকে হত্যা না করার জন্য, মানুষকে না মারার জন্য। এই বনী ইসরাঈল যারা বলা হয়, মুসা কলিমুল্লাহ, ওনার যুগে, ওনার উম্মতরা যারা যখন ছিল, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা তো উম্মত, আমাদেরকে রসুল করিম রউফুর রহিম অনেক নাজাত দিয়েছেন। ততরূপ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল তার উম্মতের জন্য অনেক করেছেন, অনেক চেষ্টা করেছেন। সূরা বনী ইসরাঈল 15-12 মধ্যে আমরা যেটা পাঠ করি, ওই সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন যে আমি তাদেরকে নিষেধ করেছি, বারণ করেছি হত্যা না করার জন্য, পরস্পরে মারামারি না করার জন্য, তারপরে তারা তা করে, সেজন্য তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা চাই না আজকে আমরা এই কাজ করে, এই ধরনের কাজ করে আমরা যেন কি হয়, ধ্বংস হয়ে যায়। তাই আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আজকে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত নৈরাজকতা, এত মারামারি, হানাহানি, তার একটা কারণ হচ্ছে আমরা আজকে এই কোরআনের শিক্ষা না হওয়ার কারণে। এই যে দেখেন রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের মধ্যে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলেন, তোমরা মানুষকে দয়া করো, মানুষকে মহব্বত করো, মানুষকে তোমরা দয়া করলে আমি আল্লাহ তোমাদের দয়া করি। আবার সূরা আল যে আয়াতকে পড়েছি 110 নম্বর আয়াত, ওই আয়াত আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। তাহলে দেখা যাচ্ছে আজকে আমরা দেখা যায়, দূরের কথা বাদ দিলাম, পরিবার থেকে শুরু করেন, আজকে সমাজের মধ্যে আপন পিতা, আপন মাতা কষ্টের মধ্যে ঘুমাচ্ছে, খাইতে পারি না, শুইতে পারি না, জায়গা নাই, তাদের শক্তি নাই, ওষুধ নাই। আপনার সন্তান, আপন সন্তান একটু খোঁজ খবর নেই না, একটু খবর নেই না। এই সন্তান রাত দিন কান্না করে, এ মা সারাদিন কান্না করে, এত কষ্ট, এত শ্রম দিয়েছি, মানুষ থেকে আমি অনেক কষ্ট করে দুকা দিয়ে টাকা ইনকাম করেছি। আজকে আমার এই সন্তান বড় হয়ে, এই সন্তান সফল হয়ে আমাকে দেখে না, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা একমাত্র ইবাদত করবা আমার, ওয়ালা তুশরিকু, তোমরা শিরক করবা না, এবং তোমরা কি করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। আমরা সমাজে কি বলবো, রাষ্ট্রে কি বলবো, দেশে কি বলবো? আজকে আমাদের এমন অবস্থা হয়েছে যে আপন ঘরে আপন পিতা, আপন মাতা কষ্টের মধ্যে জীবন যাপন করে, আমরা সামান্যটুকু তাদের প্রতি ইহসান, তাদের প্রতি দয়া দেখাতে পারি না। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতে চেয়েছিলাম, এই যে দেখেন আজকে আপনারা যখন এই ধরনের কথা যখন বলতে যাচ্ছি পিতামাতা নিয়ে,
আপনার সন্তান কেন আপনাকে মহব্বত করে না, আপনার সন্তান কেন আপনাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না? তার একটা কারণ হচ্ছে আপনি যখন সে ছোট ছিল, যখন সে ছোট থেকে বড় হচ্ছে, আপনার চাহিদা হচ্ছে আমার ছেলে একজন ভালো মানুষ হবে। যখন একটু বড় হলো, আপনার চাহিদা হচ্ছে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। যখন একটু বড় হলো, আপনার চাহিদা হচ্ছে আমার সন্তান টাকা ইনকাম করবে, টাকা যেখান থেকে আসুক, যে থেকে আসুক, যার থেকে পাক, যেভাবে হোক আমার সন্তান থেকে টাকা ইনকাম করতে হবে। আপনার প্রথম চাহিদা ছিল সন্তান ভালো হওয়া, নেককার হওয়া, এতটুকু ঠিক ছিল। আপনার দ্বিতীয় আশা ছিল ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, হুজুর হওয়া, ঠিক ছিল। তৃতীয়তে এসে আপনি বলেন যে অমুকের ছেলে এত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না? ওই তুমি কেন পারো না কথার কারণে দেখা যায় সন্তান যখন কোনো দিক পায় না, খুঁজে পায় না, কুল পায় না, কিরানা পায় না, দিন শেষে চুরির মতো কাজ, ডাকাতির মতো কাজ, বাটপাড়ির মতো কাজ, চিন্তাকারীর মতো কাজ, যে কাজগুলা ইসলামে গ্রহণযোগ্য নয়, ইসলামে ঘৃণিত কাজ, ওই কাজ সে দাবিত হয়ে যায়। এর জন্য দায়ী হচ্ছে পিতামাতা। আপনারা সন্তানকে বলেন যে তোমার থেকে টাকা ইনকাম করতে হবে, অমুকের ছেলে এত টাকা ইনকাম করে, অমুক এত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না? ওই তুমি কেন পারো না খবর নিয়ে দেখেন যে সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওই লক্ষ লক্ষ টাকার মধ্যে লক্ষ টাকা ভাগ করলে দেখা যাবে 95 টাকা, 1000 টাকা হচ্ছে কি ঘুষের টাকা, দুর্নীতির টাকা। তা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিলেন শুরু থেকে দুর্নীতির, আপনার সন্তানকে শিক্ষা দিলেন যে খারাপ কাজের, অশ্লীল কাজের, আর আপনি আশা করেন যে আপনার সন্তান বড় হয়ে আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে, সৎ ব্যবহার করবে। এর চেয়ে নিম্নমানের আশা আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। এখন আমরা দেখা যায় সন্তানদের কোরআন শিক্ষা দূরের কথা, আমরা এমন শিক্ষা দিই যে শিক্ষা দিলে সমাজের মধ্যে, দেশের মধ্যে আমার সন্তান স্টাইলিশ হবে, আমার সন্তানকে সবাই স্মার্ট বলবে, আমার সন্তানকে সবাই বাহবা দিবে। কিন্তু দেখা যায় যখন আমার সন্তানকে হুজুর বানানো হয়, আমার সন্তানকে দিনের শিক্ষা দেওয়া হয়, আমাদের পরিবার থেকে, সমাজ থেকে দেখা যায় ওই সন্তানকে, ওই ছেলেকে নিম্ন চোখে দেখা হয়। পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে, টুপি দেওয়ার কারণে তাকে নিম্নমানের মনে করা হয় সে সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি। নয়, রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষরা, উম্মতরা, বান্দারা, একজন বান্দা আরেকজন বান্দাকে মহব্বত করবে না, স্নেহ করবে না, ওই বান্দাকে, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো ভালোবাসে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলিব না তোমায় আমি, বলিব না তোমায় আমি, বলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তার উপর দয়া করেন না যে ব্যক্তি তার অপর ভাইয়ের প্রতি দয়া করে না। এই হাদিস কানা তিরমিজির মধ্যে রয়েছে। এরকম যদি আমরা দেখি অনেকগুলো হাদিস শরীফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন যে সব সৃষ্টি আল্লাহর পরিবার। এই যে শুধু মানুষ না, 18,000 মাখলুকাত, পাখি, জীব জন্তু, বিড়াল থেকে শুরু করে কুকুর, ছানা যা আছে সবগুলো আল্লাহ সৃষ্টি। এখন আমাদের দেখা যায় যখন একটা প্রাণী, একটা কুকুর বলেন, নিমওয়ার্সিটি বলি, কুকুর বলেন, আমাদের সামনে দিয়ে যায়, অযথা আমরা কোনো আমাদের আক্রমণ করে নাই, আমাদের আঘাত করে নাই, আমাদের হাত চুলকায়, ইট নিয়ে, পাথর নিয়ে তাদের আঘাত করি, তাদেরকে মেরে দিই। এর চেয়ে নিম্নমানের কাজ আল্লাহ বলেন যে প্রত্যেকটা সৃষ্টি, সে কুকুর হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মানুষ হোক, যে প্রাণী হোক, যতক্ষণ পর্যন্ত তোমাকে আঘাত করে নাই তুমি তাকে মারবা, তোমার মারার কোনো অধিকার তাকে নেই। যদি উদাহরণ দিচ্ছি, একটা পিঁপড়া যদি আপনি মেরে ফেলেন, মারার পরে যদি বলা হয় ওই পিঁপড়াকে আপনি জিন্দা করেন, পারবেন? সম্ভব? একটা পিঁপড়া যদি মেরে ফেলেন, একটা যদি পিঁপড়া মারার পরে ছোট জিনিস, ছোট বস্তু, ওই বস্তু মারার পরে যদি বলা হয় এই বস্তুটা তুমি জিন্দা করে দেখাও, জীবিত করে দেখাও, এর মধ্যে রু দাও, আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব হবে না। সামান্য একটা পিঁপড়া যদি আমরা বাঁচাতে না পারি, জীবন দিতে না পারি, এ আল্লাহ সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত দিয়েছে, জান দিয়েছে, রু দিয়েছেন, এই রুটা আমরা মুহূর্তের মাধ্যমে নিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় দেখা যায় বুঝে অবুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক কাজ করি, যে কাজগুলা আল্লাহর কাছে ছোট মনে হলে আমাদের কাছে, কিন্তু আল্লাহর কাছে অপছন্দের কাজ।
এই যে দেখেন, আপনি বললাম উদাহরণস্বরূপ, আপনি একটা কুকুরে পাথর মারলেন, হতে পারে ওই পাথর লাগাতে সে কষ্ট পেয়েছে। আল্লাহ যদি ওই কাজটা যদি আল্লাহ আপনার কাজটা যদি লিখে ফেলেন, আপনার গুনার কাছে লিখে ফেলেন, ওই কুকুরের মাধ্যমে যদি আপনাকে গুনাহগার হিসেবে পরিচয় করে দেন, দেখা যাবে দিন শেষে আপনার এত আমল, এত নেক কাজ, এত ভালো কাজ সবগুলো দৃশ্যত হয়ে যাবে। সেজন্য আমি আমার কথাবার্তা হয়তো আপনার দীর্ঘত করতে চাই না, তারপরও শেষ কথা হচ্ছে এটাই যে আজকের এই মাহফিলের আমি যে বিষয়টা নিয়েছিলাম, এই বিষয়টার মধ্যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতের আরেকটা আয়াত বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে হতে একটা দল থাকবে, একটা জাতি থাকবে, একটা গোষ্ঠী থাকবে যারা ভালো কাজে থাকবে, খারাপ কাজে নিষেধ করবে। তা আমি অনুরোধ করবো যে আজকে আমাদের সমাজের মধ্যে এই কাজ না থাকার কারণে আমি একটু পেছনে যাচ্ছি। এক সময় দেখা যেত মুরব্বীরা, আমাদের মুরব্বীরা যখন হাঁটে যেত, যুবকরা দেখলে পিছনে চলে যেত, সিগারেট তো দূরের কথা তাদের সামনে দাঁড়াইতো না, এক পাশে দাঁড়াইতো। আজকাল দেখা যায় আমাদের যে সমস্ত ভাইরা রয়েছে, আমাদের বয়সী যারা রয়েছে, আমি আমাকে কেন বলতেছি, আমাকে উদাহরণ দিচ্ছে এই জন্য যে অনেকজন মনে করবে আমাকে বলতেছে না, সবাই দেখতেছে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই ভালো, কিন্তু তার ভালোর মধ্যে কিছু খারাপ আছে। এই যে খারাপগুলা, একসময় দেখা যেত মুরব্বী দেখলে আমরা এক পাশে দাঁড়িয়ে যাইতাম, হাঁটতে দিতাম না, সরে যাইতাম, অথবা বই পাইতাম। অমুক যদি আমার আব্বুকে বলে দেয়, আম্মুকে বলে দেয়, এখন দেখা যায় ওপেনলি সিগারেট খায় পাশে দাঁড়িয়ে, ওপেনলি খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, ওপেনলি যে সমস্ত কাজগুলো করে, এই কাজগুলো একসময় আমরা আমাদের আগে যারা ছিল তারা করতে ভয় পাইতো। আজকে এটা না সরে যাওয়ার কারণে, এটা সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। সেজন্য আল্লাহ বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এই বিল মা'রুফ তোমরা ভালো কাজে আদেশ দাও। এই ভালো কাজে যখন ডাক দিব, আদেশ দেব, এখন কেমনে দেব? এই যে দেখেন একটা ছেলে, একটা গ্রুপ যখন, যেটাকে কিশোর গ্যাং বলা হয়, যেটাকে এখন বর্তমানে সবাই বই পায়, ওই গ্রুপকে যখন ডাক দেওয়া হয়, খারাপ কাজ থেকে নিষেধ করা হয়, দেখা যায় আপনি এখানে ডাক দিয়েছেন, যখন রাস্তা বাইর হয়েছেন অথবা কোনো জায়গায় গিয়েছেন, আপনাকে সবাই ধরে জবাই করে দেয়, সবাই ধরে আপনাকে হত্যা করে। সেজন্য হাদিস শরীফ আপনাকে বোঝাচ্ছে আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি যদি অন্যায় করে, খারাপ কাজ করে, জুলুম করে, নির্যাতন করে, তুমি তাকে হাতে বাঁধা দাও। হাতে বাঁধা দিতে না বললে জবানে বলো, বিল লিসানে বলো, জবানে না বললে তুমি অন্তরে ঘৃণা করো। আজকে আমাদের এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের ঈমান, যে অন্তরে ঘৃণা করা। আজকে আমরা কেমন ডাক দিব? এই যে বললাম আমাদের যুবক ভাই যারা রয়েছে, আমি মেনশন দিব জায়গাগুলো, অনেক জায়গায় আপনারা দেখবেন বসে বসে ওপেনলি তারা জোয়া খেলে, ওপেনলি তারা তাস খেলে, খারাপ কাজ করে, খারাপ কথাবার্তা বলে, গালাগালি করে। তারপর আমরা ডাক দিতে পারি না কি জন্য? জানের বইয়ে, প্রাণের বইয়ে, সম্মানের বইয়ে। আল্লাহ বলেন যে ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা তাদের কি করবা? খারাপ কাজ থেকে নিষেধ করবা। আমরা দেখা যায় ভালো কাজ দূরের কথা, খারাপ কাজ নিষেধ করতে পারি না, ভালো কাজ ডাকতে পারেন। ডাকতে গেলে কি বলে? তুমি ডাকার কে? তুমি কে? আপনি কে? এই তুমি কে আপনি কে বলার সুযোগ করে দিয়েছে আজকে পিতামাতারা যদি সন্তানকে যদি বলতো, একসময় দেখা যেত কোন মুরব্বী যখন ঘরে গিয়ে বিচার দিত, আমাদেরকে, আমাদের মা, আমরা মারামারি করতো না, পিঠাকেই আসতাম, মার খেয়ে আসতাম। যখন আমাদের ঘরে বিচার আসতো, আগে আমাকে একটা পিঠা দিত। এখন দেখা যায় আপনি আমার সন্তানকে কেন মারলেন, কেন ডাক দিলেন? এই কেন ডাক দিলেন? যখন পিতা মাতা প্রশ্রয় দিলেন, তখন দেখা গেল ওই সন্তানটা দিন শেষে যখন বড় হলেন, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসানের আয়াতটা ভুলে গিয়েছেন। এই জন্য যে বলে যে আমার পিতা মাতা, আমার মা, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন যে কারোর কাছে নত না হওয়া মিন্স এটা যে খারাপ কাজ করার পরও আমি বুক ফুলিয়ে হাঁটবো, খারাপ কাজ করার পরও কেউ আমাকে ডাক দিলে তার সাথে জুলুম করব, তাকে নির্যাতন করব, তাকে আমি আমার শরীরের পাওয়ার দেখাবো, শরীরের শক্তি দেখাবো। সেজন্য আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষরা একজন অপরজনকে ভালোবাসে না, স্নেহ করে না, দয়া করে না, আমি আল্লাহ তাকে দয়া করে না। তা আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, আল্লাহ যে বলেন রহমাতিল্লাহ, আমার রহমতের শেষ নাই। আল্লাহ যে বলেন রহমতের শেষ নাই, এই রহমতের শেষ কার জন্য নেই? যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি রসুলকে ভালোবাসে, রসুলের শিক্ষা শিক্ষিত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সে আমি শেষ কথা, যেহেতু সময় শেষ, আমার পরে অনেক বক্তা রয়েছে, আমি অনুরোধ করবো শেষ কথা এটাই যে আপনার পিতামাতাকে বলবো এটাই, আপনি আজকে থেকে একটু খেয়াল করুন, আপনার সন্তান শুরু থেকে উঠতেছে, কোনো কেউ যদি আপনার সন্তানকে একটু খারাপ বিচার দিয়েছে, আপনি যাচাই করবেন, তাকে মারতে যাবেন না, যাচাই করবেন, একটু বাছাই করবেন কথা কি সত্য না মিথ্যা। যদি দেখেন যে মিথ্যা, তাইলে আপনি তাকে ওই পথ থেকে সরিয়ে আনবেন, ওই ব্যক্তিকে দূরে রাখবেন। যদি সত্য হয়, আপনি তখন থেকে, ওই অবস্থা থেকে, ওই সময় থেকে সন্তানকে কি করেন, একটু একটু শাসন করেন। আমরা দেখা যায়, একটা উদাহরণ দিচ্ছি, যখন বাচ্চার মুখ ফুটে, জবান ফুটে, ওই অবস্থায় যখন গালি দেয়,
তখন আমাদের গালিটা ভালো লাগে, মহব্বত লাগে, মিষ্টি লাগে। কিন্তু দেখা যায় যখন ওই ছেলেটা ওই গালিটা ওই সেম গালিটা যখন সে একটা বয়সে গিয়ে দেয় তখন আমাদের খারাপ লাগে। এই দুইটা পার্থক্য হচ্ছে এটাই, যখন জবান ফুটে তখন আমাদের ভালো লাগে, যখন সে বড় হয় ওই গালিটা আমাকে দেয় আমার খারাপ লাগে। তো আমার যেরকম বড় হলে খারাপ লাগবে তা অনুরোধ করবো যে খারাপ কথা, খারাপ কাজ, খারাপ জিনিস, চুরি জিনিস, সামান্য চুরি টাকা করেছে, একটা চকলেট নিয়ে খেয়েছে, এই চকলেটটা চুরি, এই চকলেট চুরি করেছে, আমি তাকে বোঝাবো এটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ, এটা তুমি করিও না। যদি আমি উৎসাহ দিই আমার ছেলে করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, এই ধরনের উৎসাহ যদি দিই, আমার সন্তান আপনার সন্তান এই শিক্ষা নিয়ে সে বড় হবে, সে মনে করবে যে দোকান থেকে একটা চকলেট নেওয়া একটা চুরি না, দোকান থেকে একটা বল নিয়ে একটা চুরি না, দোকান থেকে একটা জিনিস নিয়ে আসে চুরি না। তার দেখা যাবে সে আস্তে 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 আপনার মাধ্যমে আপনার পরিবারের মধ্যে চুরি শিখলো। তা আপনি যদি অন্যজনকে বলেন যে আমার সন্তান আজকে আমাকে দেখে না,